সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আজ অক্ষয় তৃতীয়া, তাই সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। দেখো, কালকে আমি বলেছিলাম যে আমরা এইভাবে মনকে একটা হৃদয়ে ঈশ্বরকে বসিয়ে আমরা মনকে এই কাজটা দেব, যাতে মন হৃদয়ে বসে ঈশ্বরকে পূজা করে, যাতে অন্যদিকে কম যায়। কেন কম গেলে আমাদের ভালো? এক নম্বর, দেখো, নিজের মন ও বাইরে বাইরে ঘুরে ঘুরে কি করে, যত অশান্তি নিয়ে আসে আমার জন্য। তখন আমি ডিস্টার্ব হই, আমি অশান্তি ফিল করি। সারাদিনে কতবার মন চেঞ্জ হয়, এই ভালো আছে, এই ডিস্টার্ব হয়ে গেলাম, এই কোনো একটা প্রবলেম সলভ হলো, তো একটু আনন্দ হলো। মনটা এই করে, মনের এই কাজ। ও বাইরে ঘুরবে, নিজের মন নিজের কাছে থাকবে না, বাইরে বাইরে ঘুরে ঘুরে আমাকে ডিস্টার্ব করবে। তো এই মনটাকে যখন আমরা এই কন্ট্রোল করব, যখন নিজের মনটাকে আমি নিজের কাছে একাগ্র করে বসাতে পারবো, তখন আমি আমার নিজের স্বরূপকে আমি জানতে পারবো, আমি কে, এটা আমি জানতে পারবো। এর জন্য কি হয়, এই মনটাই কিন্তু সব কিছু। বললাম না একদিন একটা এপিসোডে যে এই মনই চোরকে চুরি করতে বলে, সাধুকে সাধুতাও এই মনই দেয়। তো আমরা যেমন করে মনটাকে দিব, সে সেইভাবেই চলবে। ও ও তো চাইবে, ও তো বায়ুর চেয়ে বেশি ব্যাগ ওর, ও মানে এত মন এরকম দৌড়ায় যে বায়ু কি দৌড়ায় তার চেয়ে আরও বহুত বেশি দৌড়ায়। তার জন্য মনটাকে যদি কন্ট্রোল করতে হয়, তবে একমাত্র ঈশ্বরেতে মনটা দিয়ে তবেই কন্ট্রোল হয়। কারণ যখন আমি পট করে তো ঈশ্বরেতে মনটা দিতে বললে, ধ্যান করতে বললে তো হবে না, মনটা তো তার সইবে না, সে দৌড়াত্ম করবেই। তখন আমরা মনে কি করব, এখানে হৃদয়ে ঈশ্বরকে বসিয়ে ঈশ্বরের নাম করব, ঈশ্বরকে পূজা করব, ঈশ্বরকে ধূপ দিব। এই যে করতে করতে মন কিছু করতে চায়, তো এইটাই দিব। এটা তখন করতে করতে মনটা একাগ্র হবে, আমি তখন শান্তিতে আনন্দে থাকবো। আমরা কিন্তু নিজেদের জন্য নিজেরা কষ্ট খুব কমই পাই। আমাদের মন বাইরে গিয়েই বাইরেরটা দেখে, বাইরেরটা বুঝে, তখনই কিন্তু আমাকে কষ্ট দেয়। এই মনেরই যত প্রবলেম। এর জন্য মহাপুরুষরা বলেন, এই মনটাকে একদম শাকের মুঠির মতন ধরে কুচি কুচি করে কেটে দাও। তো এটা তো একদিনে বললে, একদিনে কুচি কুচি করে মনটাকে কাটা যাবে না। তো প্রথম আমাদের এইভাবে বসে বসে, হৃদয়ে বসে বসে মনটাকে একাগ্র করতে লাগবে। করতে 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 দেখবো একসময় মনে, এই যে এখন যে আমাদের লাখ লাখ চিন্তা, এগুলি শ চিন্তা আসবে, তারপরে একসময় আস্তে আস্তে ওই কমে একসময় মনটা নাই হয়ে যায়। তখনই আমরা নিজের স্বরূপকে আমরা জানতে পারি, যে আমাদের মধ্যেই যে ঈশ্বর আছে ওটা আমরা জানতে পারি। তো এটা আমি যত তাড়াতাড়ি বলে দিলাম, সেটা তো তত তাড়াতাড়ি হবে না, আমাদের চলতে লাগবে। এই মনটার জন্যই সব কিছু, জগতে সব কিছু আসবে। আমরা যেহেতু জগতে আছি, জগৎ সংসারে সব কিছু আসবে, জগতের যা কিছু। কিন্তু মনটাকে যদি আমি কন্ট্রোলে নিজের কাছে রাখতে পারি, তত জগতে কিছুই ধাক্কা আসুক না কেন, আমি কিন্তু বিচলিত হব না, আমি শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। এই মনটার জন্যই সব কিছু। এই মনেই তো সব কিছু করে না, এইটা ভালো, এটা খারাপ, এটা প্রশংসনীয়, এটা নিন্দনীয়। যেন মনটাকে আগে ধরতে লাগে। এই মনটাকে ধরার এই একটা প্রথম প্রসেস, যে আমরা হৃদয়ে ঈশ্বরকে বা ইষ্টকে বসিয়ে আমরা মনকে দিয়ে এই ঈশ্বরকে ওখানেই আমরা পূজা করব, ওইখানেই নাম করব। আস্তে আস্তে আমাদের ওইটাই হ্যাবিট হয়ে যাবে। তখন আমরা শান্ত থাকতে পারবো, আর নিজে শান্ত থাকলে শান্তি পাবো, আর নিজে শান্তি পেলে আমরা চারপাশটাও শান্তিতে রাখতে পারবো। তো আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আমি এখানেই আজ কথা রাখলাম।